নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ইতিম অসহায় আর পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? নবী ছিলেন দারুণ অসহায়। নবীর জীবনীতে পাওয়া যায়, নবী যেদিন আমেনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আমেনার ঘরে ছাদ ছিল না, ছাউনি ছিল না। ছাউনিবিহীন একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আসলেন বিশ্ব শ্রেষ্ঠ বিশ্ব নবী। আমেনা বর্ণনা করেছেন, নবীকে পেটে নিয়ে যখন ঘরের ভিতরে শুয়ে থাকতাম, উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তরের বেড়াটা খসে পড়ত, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণের বেড়াটা খসে পড়ত। আমি রাতে ঘরে শুয়ে শুয়ে আকাশের তারকাগুলো গুনে বেড়াতাম। তাহলে এত একটা জীর্ণ শীর্ণ ঘরে যিনি আসলেন, তিনি হলেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক না বে ঠিক? ঘরের পরিচয়টা বড় কথা নয়, দলের পরিচয়টা বড় কথা নয়, নেতার পরিচয়টা বড় কথা নয়, আলেমের পরিচয়টা বড় কথা নয়, বড় কথা তোমার দিলের ভিতরে কার ভয় বেশি। আল্লাহ কিন্তু দল দিয়ে পরীক্ষা নেবে না, দল দিয়ে বিচার করবে না, বিচার করবে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো ঘর ছিল না। আল্লাহ নবী যখন জন্ম নিলেন, গোটা বিশ্বের মূর্তিগুলোর মাথা নিচু হয়ে গেল, বড় বড় মূর্তিগুলোর মাথা নিচু হয়ে গেল। ঠাকুরেরা পরের দিন পূজা করতে যেয়ে দেখে যে ঠাকুর ছিল উপরে, সে ঠাকুর এখন নিচে। সব গণকেরা একটা জোট হয়ে বলল, এমন একটা মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছে যার কারণে আমাদের ঠাকুরগুলো পর্যন্ত সেজদা করেছে। চারিদিকে সংবাদ হলো, এতিম নবী দুনিয়ায় এসেছে। কেউ ঢাক পিটালো, কেউ ঢোল পিটালো, কেউ বা আনন্দ করলো, কেউ বা উট কুরবানি করলো, কেউ বা আনন্দ করলো। উম্মে হানি বলেন, আমি ছিলাম একটু দূরে, কিছুক্ষণ পরে এসে দেখি তখন এখনো বেলা ওঠেনি। আমি নবীর ঘরে যেয়ে দেখলাম আমিনার ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল নাই। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান এসেছে, আলো জ্বালাও না কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন, বোন তোমার ভাই বেঁচে নাই, তেল কেনবো টাকা নাই, ঘরে খাবার নাই। উম্মে হানি ফুপি আম্মা বলেন, আমি ঘরের ভিতরে যেয়ে দেখি নবীজির ঠোঁটটা বিড়বিড় বিড়বিড় করে নড়তেছে। আমি আল্লাহর নবীকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, ছোট মুখটা কানের কাছে লাগাইয়ে বললাম, ভাতিজা কি যে বলো তা তো আমি বুঝি না, তুমি কি বলতেছো এই জন্মের পরে? নবী যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে কি বলেছিলে? সেদিন উম্মে হানির গলা জড়াই ধরে আমার নবী বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। আল্লাহর নবী এই কোরআন টিকাই রাখার জন্য ওহুদে মারি খেলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু মারি খান নাই, সাহাবী আজমাইনগণ বলেছেন, ওহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা চারিদিকে নবীরে খুঁজতেছিলাম, নবীরে কাফেরেরা মনে হয় মেরেছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। খুঁজতে খুঁজতে ওহুদের পাদদেশে যেয়ে দেখি নবীজির পা দুখানা উপরে, মাথাটা নিচে, হেলমেট ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, নবীজি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে পা দুখানা উপরে নালা দিচ্ছে আর বলতেছে, ফাতেমা
যদি পাশে থাকো তোমার বাবার পা দুটো ধরে উঁচু করো, তোমার বাবা মনে হয় আর বাঁচবে না। ও আমার কালাই শিবগঞ্জের মুসলমানেরা, নবীজি এই কোরআনের দিন প্রচারের জন্য উহুদের ময়দানে রক্ত দিল, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলো। আর তুমি আর আমি মুসলমান হয়ে ইসলামকে যেভাবে পারি ব্যবহার করতেছি, খোদার কসম কিয়ামতের দিন নবীর কাছে মুখ দেখানো যাবে না। নবী উহুদে মার খেয়েছিলেন কিসের জন্য? হ্যাঁ, কথা বলেন, কিসের জন্য? কোরআনের জন্য, দিন প্রচারের জন্য। আর তুমি আমি সেই নবীর লোক হয়ে তোমার আমার কিছুই হয় না, খেয়ে বেড়াচ্ছি আর 3.5 হাত দূরে তেল মাখাচ্ছি আর বলতেছে আমি খুব চালাক, এই জন্য আমার নামে একটাও মামলা নাই। রসুল চালাক কম ছিলেন তাই উহুদে মার খেলো। আর তুমি বড় পাগড়িওয়ালা হুজুর, একটাও মামলা তোমার নামে হয় না। বুঝতে হবে তুমি রসুলের উম্মত নয়, তুমি রসুলের উম্মত নামের কলঙ্ক। হ্যাঁ, কিছু লোকের আবার মামলা নাও হতে পারে, কিন্তু তোমাকে আমাকে কোরআনের পক্ষেই থাকতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর কোরআনের পক্ষে থাকলে পরীক্ষা আসবে না? আসবে না? জোরে বলেন, পরীক্ষা আসবে কি আসবে না? বলুন তো, পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাশ করা কি এক? কথা বুঝে শুনে বলবেন। পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাশ করা কি এক? বিগত 15.5 বছর 16 বছরে যারা ক্ষমতায় ছিল, এরা কি পরীক্ষায় পাশ করে নেতা হয়েছে না অটো পাশ করেছে? অটো পাশ করে ক্ষমতায় গেছে। এরা অটো পাস, এরা জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এরা জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় যায়নি, এরা দিনের ভোট চাতে করে ক্ষমতায় গিয়েছে। সুতরাং গত 16 বছরে যত নেতা ছিল সব অবৈধ নেতা, সব অবৈধ নেতা, সব অবৈধ নেতা। আর অবৈধ নেতার কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবৈধ নেতাদের কোনো অধিকার ছিল না মাওলানা নিজামীর বিচার করার। অবৈধ নেতাদের কোনো অধিকার ছিল না বিএনপির নেতাদের বিচার করার। এবার পরীক্ষা হচ্ছে, ছেলেরা পরীক্ষা দিয়েই পাশ করতেছে। আমি একটা ছেলেরা জিজ্ঞেস করলাম, অটো পাস না পরীক্ষায় পাস? কাছে হুজুর গত বছর ছিলাম অটো পাস, এবার পরীক্ষা দেওয়াই লেগেছে। তাহলে বলুন তো, পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাস করা কি এক? জোরে বলেন, এক? কখনো নয়। সুতরাং আল্লাহ এবং রসুলের পথে থাকলে পরীক্ষা হবে না? হবে না? আল্লাহর নবী ধর্মের প্রচার করতে যে মার খেয়েছে। ও আমার জাতি, তুমি আর আমি যদি সঠিক কথা বলি, তোমার আর আমার বেলায়ও মার আসতে পারে। আসবেই, আসবেই। তাহলে এবার আসুন, আল্লাহর নবী ভুটেই পড়ে থাকলেন কি প্রচারের জন্য? কিছুক্ষণ পরে ফাতেমা আর জায়েদ ছুটে আসলেন, নবীকে উঠালেন। নবীর তখন মাথার ভিতরে কড়া ঢুকে পড়েছে, দাঁত শহীদ হয়ে গেছে। নবীজি কথা বলতে পারছেন না, যন্ত্রণায় নবীজি ছটফট করতেছে। ও আমার জাতি, নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের কি থাকতো না? ক্ষুধা থাকতো না? হযরত আনাস বলেছেন, রাতের অন্ধকারে যখন চাঁদ দেখা যেত, আমি চাঁদের দিকে তাকাতাম, নবীজির দিকে তাকাতাম। চাঁদে কলঙ্ক দেখেছি, নবীর চেহারায় কোনো কলঙ্ক দেখিনি। সেই নবী মার খেয়েছে কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? তুমি আর আমি যতই ভালো কাজ করি না কেন, যদি হকের পক্ষে থাকি, তোমার আর আমার বেলায় মার আসবে। কিছু কিছু লোক রসিকতা করে বলে, অতই যদি ভালো হয় তা জেলে কেন?
বলিনি? সেই টুপিওয়ালা এর ভিতরেই আছে, এখানেই আছে। আল্লামা সাঈদী যদি ভালো লোক হবে তবে জেলে গেল কেন? বলিনি 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 বলিনি? তারাই আবার এখন টুপি মাথায় দিয়ে এমন এমন রস করে, মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। কায়া পাল্টাইছে তো ওরাও পাল্টাইছে কি? সুতরাং নবী উহুদে মারি খেল, বদরে রক্ত দিল, তায়েফে মারি খেল। তুমি আর আমি যদি কোরআনের পক্ষে থাকি রে ভাই, তোমার বেলায় মার আসবেই, এটাই স্বাভাবিক। যদি মারি না আসে তাহলে বুঝতে হবে ধর্মের কথা সঠিকটা বলা হচ্ছে না। তাহিরি খুব বাকবাকুম করত আর বলতো যে আমরা হক কথা বলি তা আমাদের মাইর হয় না, আর ওনারা শুধু মারি খায়, তাই বলতো না। এখন তাহিরির নামে 6টা মামলা। সে এই শোনেন, আরও মামলা হোক, এটা আমরা চাই না। হুজুর মানুষ, বেশি মামলা হলে বিপদ। মামলা আর বেশি দরকার নেই। সেদিন উনি এক মাহফিলে পুলিশ ধরতে গেছে, উনি কাপড় চোপড় খুলিয়ে নদী পারুয়ে খাল পারুয়ে ওই পরে ধান ক্ষেত ব্যাড দৌড়াচ্ছার বলে পুলিশ যেন এদিকে আসে না, পুলিশ যেন এদিকে আসে না। উনি একজন হুজুর মানুষ, আমি ওনার ক্ষতি চাই না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে তাহিরি ভাই, হকের পক্ষে দাওয়াত দিলে মামলা আসতে পারে। তাবলিগির 2 দলে মারামারি, কেউ বলতেছে 4 জন মারা গেছে, কেউ বলতেছে 104 জন মারা গেছে। কষা মারা গেছে তা আমার জানার দরকার না, জানার বিষয়ও না। তাবলিগির টুপিতে মারামারি, এটা কি ঠিক না বেঠিক? জীবনেও ঠিক নয়। বিশ্ব দেখবে বাংলাদেশের টুপিওয়ালা মারামারি বেঁধেছে, কথা বলে ঠিক না বেঠিক? কে তাবলিগ আর কে চরমনাই আর কে হেফাজত কে জামাত, ওই বিশ্ব দেখে না, ওরা দেখে টুপিওয়ালাই মারামারি করতেছে। এই জন্য তাবলিগের মারামারিকে আমরা সমর্থন করি না। বিগত 2-3 বছর ইজতেমা হয়েছে, সাতপন্থীরা এক সময় করে, জোবাইরপন্থীরা আর এক সময় করে। এবছর তোমার কি এত ব্যারামে থাকলো এখানে যে সব একসঙ্গে করবা? একজন করতেছে, সে করিয়ে বাড়ি যাক। এ টুপিওয়ালাদের বেগ বেড়িয়েছে না, ওর জায়গায় আমরাই করব। এখন মাইর খা, হাসপাতালে যা। এটাও কি ভালো কাজ? এটাও কি ভালো কাজ? টুপিওয়ালারা মারামারি করুক, এটা আমরা কখনো। শিবগঞ্জে একজন টুপিওয়ালা মারি খাচ্ছে, সেই টুপিওয়ালা হলো হেফাজতের লোক। আর এক টুপিওয়ালা চার দোকানে বসে চা খাচ্ছে, সেই টুপিওয়ালা জামাতের লোক। এখন টুপিওয়ালা মারি খাচ্ছে, এই জামাতের লোক কি জিজ্ঞেস করবে, ভাই তুই তো মারি খাচ্ছিস, তুই জমাইতে না হেফাজত? এই কথা বলবে? আগে যে ওই হিন্দুর কাছ থেকে অমুসলিম কাছ থেকে টুপিওয়ালাটার কি করবে? ছাড়াবে। যে তুই আর যাই হোস টুপিওয়ালা, আর যাই হোস তুই আমার জাতি ভাই, কোন অমুসলিম তোর টুপি ধরে টানুক, এটা আমি চাই না। কথা বলেন। একজন বক্তা ওয়াজ করে চলে গেছে, আর একজন বক্তা এসেছে। ওনার যে পরিচয় থাক, উনি একজন বক্তা। ওনার যে পরিচয় থাক, উনি কোরআনের দায়ী ইলাল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? এর চাইতে বড় পরিচয় আমার জানার দরকার নাই। আমার জানার দরকার আমার টুপিওয়ালা ভাই যেন অপমান না হয়। এতটুক মহব্বত যদি থাকতো, কোনো টুপিওয়ালা হাসতো আর কোনো টুপিওয়ালা কাঁদতো না। আল্লামা সাঈদীর যেদিন জেলের ভিতরে ঢোকানো হলো, সেই দিন সব টুপিওয়ালার যদি একজোট হয়ে ময়দানে নামতো, হেফাজতের আলো নিবাই হেফাজতের মারা হইতো না। যদি সব টুপিওয়ালা একজোট হতো, তাহলে চরমনাই হুজুর বক্সিন খেত না। চরমনাই হুজুর বক্সিন খাওয়ার পরে তো তওবা করে ফিরে আসছে। কি বক্সিন খাইছে রে? বক্সিন খাওয়াটা মঙ্গল হইছে। যদি বক্সিন না খাইতো তাহলে হয়তো আরো অনেক দিন আসতো ফিরে আসতি। তাই বলে হুজুর মার খেয়েছে তো আমি খুশি না, কারণ আল্লাহ রহমত, তিনি এখন দিন কায়েমের পক্ষে কথা বলছে। তার মুরিদদেরকে স্যালুট জানাই, তাদের স্যালুট জানাই। আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, নবীজি উহুদে মার খাইলেন, ফিরে আসলেন, জাতির সামনে দাঁড়ায় বললেন, ও আমার জাতি,
আজকে কোরআনের কথা বলতে যে আমার দান শহীদ হয়ে গেল, কোরআনের কথা বলতে যাই মার খাইলাম, কোরআনের কথা বলতে যে ৭০ জন আমার সাথীকে হারালাম। ও আমার জাতি, মার খেয়েছি দুঃখ নাই। সেদিন আল্লাহ রসুল খুশি হবে যেদিন দেখবে এই কোরআন দিয়ে মক্কা মদিনার মানুষ চলতেছে, গোটা বিশ্ব চলতেছে। সেইটা নবীর যাওয়ার আগে হয়েছিল না হয়নি? হয়েছে। কিরকম হয়েছে দেখেন। আল্লাহ নবী মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দাপনার মাথা দিয়ে শুয়ে আছেন। আয়েশা কানে কানে বললেন, হে আল্লাহর নবী, মসজিদে সবাই বসে আছে, নামাজের সময় হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা, আবু বক্করকে বলো আজকের নামাজে যেন তিনি ইমামতি করেন। আয়েশা বলতেছে, আমার আব্বা নরম দিলের মানুষ, যদি ওইখানে ইমামতি করতে দাঁড়ায় তো হয়তো ভয়ে কাঁপতে কাঁপতে পড়েই যাবে। নবী বললেন, ওকেই বলো ইমামতি করতে। ইমামতি করতে দাঁড়ালেন আবু বকর। আল্লাহ নবী বলেন, আয়েশা, হুজরাখানার থেকে পর্দাটা একটু তুলে দাও। তুলে দিলেন। আমার মাথাটা একটু উঁচু করে ধরো। উঁচু করে ধরা হলো। নবীজি মদিনার মসজিদের দিকে তাকায়া অসুস্থ নবী, অসুস্থ নবী, অসুস্থ নবী একটু মিসকে হাসি দিলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা মাথাটা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে হাসলেন আবার একটু পরে কাঁদতেছেন কেন? নবী বললেন, আয়েশা, আমি খুশি হলাম যেই দিন কায়েমের জন্য 23টা বছর মক্কায় মদিনায় মার খেয়েছি, উহুদে মার খেয়েছি, সেই দিনের নবী ছিলাম আমি। আমি এখন হুজরাখানায়, আমার অবর্তমানে আবু বকরের নেতৃত্বে মদিনার জামাত চলছে। আমার বিশ্বাস পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করে এই জামাতকে আর ভাঙতে পারবে না। তাই খুশি হয়ে আমি কি করলাম? একটু হাসলাম। কাঁদলেন কেন? নবীজি বলতে চাই, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, এই জামাত কায়েমের জন্য 23টা বছর আন্দোলন করেছি। এই জামাত প্রতিষ্ঠা করার জন্য তায়েফে মার খেয়েছি। এই জামাত প্রতিষ্ঠা করার জন্য উহুদে মার খেয়েছি। এই জামাত কায়েমের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছি। এই জামাত কায়েমের জন্য এত কষ্ট করেছি, তাই একটু দুঃখ লাগলো, তাই কেঁদে ফেললাম। আমার বিশ্বাস এই জামাত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তাহলে নবীজি উহুদে মার খেয়েছিলেন কিসের জন্য? তায়েফে মার খেয়েছেন কিসের জন্য? দেশ ছেড়েছেন কিসের জন্য? সকল কাজকর্মগুলো করেছেন কিসের জন্য? সেই নবী, আপনার আমার নবী, দরদি নবী, সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহার, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর যত গাছ দাঁড়ানো আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো কলম নাম গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি ফুরায়ে যাবে,
পৃথিবীর কোনো সাদা পৃষ্ঠার থাকবে না। একটা সাগরের পানি ফুরাই গেলে যদি আরেকটা সাগরের পানিও নিয়ে এসো, সে সাগরের পানিও শুকায়ে যাবে, তবু তোমার দয়াময় রহমান আল্লাহর নামের প্রশংসা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? ওই রবের নাম যখন বিপদে থাকবেন, মুসিবতে থাকবেন, তখন আদায় করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা বিপদে পড়লি আল্লাহর ডাকি, বিপদ উদ্ধার হয়ে গেলি আর আল্লাহরে খুঁজি না। ক্ষমতা একটু পেয়ে গেছি, আল্লাহরে ভুলেই গেছি। আরে বাপ রে বাপ, ক্ষমতার জোরে আপনার পায়কে রাস্তাঘাটে যখন চলে তখন কোনো ব্যাঙের মতন ভোলে, আর কি কায়দায় কয় আমি উমুক, আমি তুমুক, আমি এই, আমি সেই। বেশি অহংকারী করো না। 3 বার বমি আর 4 বার পাতলা পায়খানা হলি তোমার তাকব্বারি মাতব্বারি শেষ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 3 বার পায়খানা হইছে আর 4 বার বমি হইছে, মাল কাট। হাসপাতালে নেতারা দেখতে গেছে, নেতা এত ক্ষমতা গেল কই? কয় আর বলিস না ভাই, আমি মনে হয় আর বাঁচব না। 3 বার পায়খানা আর 4 বার বমিতে আপনি কায়ত হয়ে পড়েছেন। কিসের অহংকার দেখান আপনি? কিসের মাতবরি করেন আপনি? অবৈধ পথে কোটি কোটি টাকা আয় করেছেন। আল্লাহ এমন রোগ দেবে, সেই রোগে কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাবে, রোগ সারবে না, রোগ সারবে না, রোগ সারবে না। আল্লাহ ক্ষমতায় দিয়েছিল, ক্ষমতার মসনদে, ক্ষমতার চেয়ারে বসে যদি আল্লাহর একটু শুকরিয়া আদায় করত, কপালে এত দুর্দশা আসতো না। ফুলের মালা পরিয়ে কি কায়দায় কয় আমরাই সব। এখন যে কে কোথাতে পালাচ্ছে আল্লাহই ভালো জানে। সুতরাং বিপদে মুসিবতে আনন্দে সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? যে যত শুকরিয়া আদায় করবে সে ইহকালে সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। তাহলে আল্লাহ আজকে আমাদের এই দিনে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কিছু লোক বলে হুজুর গরিব মানুষ, আল্লাহরে ডাকার সময় পাই না। আবার কিছু লোক বলে হুজুর অনেক সম্পদ আল্লাহ দেশে, সম্পদে হিসেব করতে গিয়ে মসজিদে নামাজ পড়তে যেতে পারি না। তাহলে গরিব হলেও যেতে পারে না, ধনী হলেও যেতে পারে না। আসলে কথা ধনী আর গরিব নয়, আল্লাহ যারে কবুল না করে তার সেজদা আল্লাহ কবুল করে না। সুতরাং সুখে থাকবেন দুঃখে থাকবেন শুকরিয়া আদায় করবেন কার? এবার বলুন তো, নবীর চাইতে দুঃখী মানুষ, নবীর চাইতে অসহায় মানুষ, নবীর চাইতে কষ্টের মানুষ, নবীর চাইতে, তবে ওই সার্টিফিকেট দেওয়ার চাইতে যদি কাজ ভালো হয় সার্টিফিকেট কাজে লাগে না। কাজ ভালো হলে সার্টিফিকেট এমনি এসে যায়। বক্তার আগে পিছে এত বড় টাইটেল যে পট্টি 5 মিনিট লাগে, বক্তা মঞ্চে এসে ওয়াজ করতে পারে না, তো টাইটেল দিয়ে কি করবে? আবার বক্তার কোনো টাইটেল নেই, কিন্তু যে কটা লোক আর শুনতেছি যে আলো বিনা টাইটেলে কাজ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরে সবাই একটু চায় আন্তর্জাতিক খেতা সম্পূর্ণ, এই সম্পূর্ণ, সেই সম্পূর্ণ দরকার। আমার ভাইয়েরা ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা নিসার থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? এই আয়াতটার পরে ভিত্তি করে আমি যদি আর ঘন্টাখান কথা বলি, আপনারা কি আমার রেখে চলে যাবেন? আমার রেখে চলে যাবেন? তাহলে কারা কারা থাকতে রাজি আছেন একটু 2 হাত উঁচু করে মালিকের দেখান তো। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম
লিল্লাহে তাকবীর। মাহফিলটা হচ্ছে ইটাইল পূর্বপাড়া মদিনা জামে মসজিদ। ইটাইলির লোক কারা কারা আছে একটু হাত তোলেন তো। ইটাইলির লোক, আচ্ছা আপনারা একটু তাকাই দেখেন, আপনারা কি বেশি না কম? আপনারাই তাকাই দেখেন, আপনারা বেশি না কম? তাহলে আপনারা মাহফিল দিয়েছেন কেন? কিসের জন্য মাহফিল দিলেন আপনারা? লোকে এসে ওয়াজ করে যাবে আর আপনারা গরুর গোশত খেয়ে সিধেই শুয়ে আছেন। এগুলো হলো ভাড়াইতে হুজুররা ওয়াজ করে যায়, কারণ করতে আছে মানে আমরা দোয়া করি যাই আর দোয়া পেটের ভিতরে ঢুকুক, আমরা আজকে দোয়া করব না। কষ্ট করে আসবো আমরা, দূরের লোক, আর ওরা সিট পাঠান দিয়ে শুয়ে আছে, 50টা টাকা চান্দা দিয়েছে, একবার জান্নাতে 7 তলায় গিয়ে বসিয়ে আছে। বাইরের লোক কষ্ট করে আসলো, আর ইটাইলির লোক যারা আসেননি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। ওই কিরকম হয়, গরু কিনে নিয়ে এসেছে হাটাতে, এই নিয়ে গরু জবাই করবে, যে যা পারে খাক, আর উনি সিটেই বসে আছে। আজকাল ওয়াজ মাহফিলগুলো সেরকমই হয়েছে, কথা বলেন ঠিক না বে ঠিক? বড় বক্তা দাওয়াত করে শুধু লোক জোগাড় করার নিয়েতে, একটা বড় খুলুসিয়া থাকে না আমি ওয়াজ দিয়ে নিজে কল্যাণকামী হব, জাতিরে কল্যাণকামী বানাবো। ওর টার্গেট হলে বড় হুজুর আসবে, অনেক লোক আসবে, পরের দিন বাজার বসে গল্প করবে, মাহফিল কান হয়েছিল কালকে, বাইরে টপা টপ লোক ফুল। তা দোকানদার জিজ্ঞেস করে যে কি ওয়াজ হইলো? কয় ওয়াজ হইলো, দেখলাম খুব ভালো। কয় কি ওয়াজ? কয় আমি যাইনি। তা কি করে বলবো? উনি যাইনি, উনি শুয়ে আছে, উনি ওয়াজের গল্প করবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলো কি ধর্মের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, এগুলো ধর্মের পক্ষে না বিপক্ষে? এগুলো ধর্মের বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দিন বিরোধী। সুতরাং বাজারে যারা আছেন 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের ভিতরে যদি আপনারা না আসেন, মাহফিল বন্ধ করিয়ে এই বাঁশ খুঁটি নিয়ে যাস, সেই বাড়ি বাড়ি যাব, যেটারও ঘরের ভিতরে পাবো তার ঘর বাড়ি বাড়ি ভেঙে ফেলবো একদম। মাহফিল দিয়ে মাহফিলে আসবে না, আমরা মাহফিল করার ওনারা সিটেই শুয়ে থাকবে। আমরা বিরাট বিপদে পড়েছি, বাপ মা যেন আমার মরিস আর ওকা যেন মরিনি। আবার একটা হাদিস শোনেন, মোনাজাতের পরে যারা যারা আমরা মোনাজাত করব তাদের বাপ মার কবরে সওয়াব পৌঁছাবে। যারা আসেন নাই ওই বাপ মাগুলো কবরের থেকে ডেকে ডেকে বলবে, খোকা এত বড় একটা মাহফিল হলো, আমার নামে কোনো নেকি পৌঁছালো না। ফেরেশতারা বলবে, তোর ছেলে মাহফিলে যায়নি, তোর ভাই মাহফিলে যায়নি, তোর বাপ মাহফিলে যায়নি। বিশ্বাস করো ইটাইলির মুসলমানেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ওই কবরে লোকটা শুয়ে শুয়ে বলবে, আল্লাহ ওই বাড়িটা আমার তৈরি করা, ওর বাড়ির সামনে যে 2 বিঘা জমি আছে এটা আমার কেনা, ওর নামে ব্যাংক ব্যালেন্স করা, ওর নামে সুন্দর ঘর করে দিয়ে আসলাম, আরও আমার জন্য দোয়া করতেছে না। আল্লাহ আমি দোয়া করতেছি, ওর পরিবারের ভিতরে বড় রোগ ঢুকাইয়া দাও, ওর পরিবারের ভিতরে বিপদ দাও, ওর পরিবারের ভিতরে গজব দাও, ও যেমন আমারে ভুলে গেছে আল্লাহ তুমি ওর ভুলে যাও। বাপ মা কবরে বসে বদদোয়া করতে থাকবে, যে সমস্ত সন্তানগুলো কোরআনের মাহফিলে আসবে না। এই জন্য পারপরে 2টো হাত থেকে বললাম, ভাই আমার সারা জীবন এখানে ওয়াজ হবে না, আজকে হয়তো আর ঘণ্টাখান ওয়াজ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে। ও আমার ভাই, যদি মুসলমান হন, বাপ মার পরে সামান্য একটু দরদ যদি থাকে, বাড়িটা ঘণ্টাখানের জন্য ছেড়ে কোরআনের মাহফিলে আসুন। আগের বক্তাও মুসাফির, আমি মুসাফির, সুতরাং মুসাফিরদের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। বুঝাইলে যারা বোঝা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে, আর বুঝাইলে যারা বোঝে না নিশ্চয়ই ওর দেলটা আবু জেহেলের দেল। বলুন তো, রসুলের চাইতে বড় বক্তার পৃথিবীতে কেউ ছিল? রসুলের ওয়াজে কি আবু জেহেলের হেদায়েত হয়েছিল? রসুলের ওয়াজে কি আবু লাহাব ফিরে আসছিল? আসি নাই। আজকে আমার মতন ছোট বক্তার দ্বারা ফিরে আসবে না ওরা,
কারণ ও আবু জেহেলের রক্ত দিয়ে জন্ম, ও আবু জেহেলের চামচা। যতই আজ করি ওর দিলে কোরআন ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। দোকানদারদের উদ্দেশ্যে বলি, যাবার সময় বাদাম কিনে নিয়ে যেয়ে ভাই এখন একটু কোরআনের মাহফিলে এসে বসো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? আমি আমার বাবার কথা বলতে আসিনি, ব্যক্তিগত কোনো দলের টিকিট নিয়ে আমি এখানে আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আমি সেই কোরআন থেকে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? একটা। এই আয়াতটা যখন নাজিল হয় সূরা নিসার 58 নম্বর আয়াত, আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রসুল প্রেসিডেন্ট, কাজটা কি ভালো না খারাপ? স্পষ্ট করে বলতে হবে রসুল প্রেসিডেন্ট, কাজটা ভালো না খারাপ? আমার মতে মনে হয় ভালো না। ভালো তো? সত্যি তো? কেন রসুল আবার প্রেসিডেন্ট হবে কেন? রসুল মসজিদ ইমামতি করবে আর খানকা করে শুধু পীর মুরিদি বাড়াবে। যদি কারোর সন্তান না হয় পানিতে পড়ি ফু দেবে, একসঙ্গে 4টে ছেলে হবে। জেনে ধরিয়েছে তাবিজ লিখে হুজুর কি বলে গলায় ঝুলিয়ে দেবে, জেনের 14 গোষ্ঠী চলে যাবে। এটাই কি মৌলবীর কাজ? জোরে বলেন, এটাই কি মৌলবীর কাজ? তাহলে আল্লাহ রসুল যদি রাজনীতি করে থাকে, আল্লাহ রসুল যদি রাজা হয়ে থাকে, আমার দেশের মৌলবীরা রাজনীতি করবে, রাজাও হবে। এই ব্যাপারে যারা বেকাসুকে তাকাবে বুঝতে হবে ওরা আবু জেহেলের চামচা। যদি ওর মাথায় টুপি থাকে তাও আবু জেহেল, যদি ওর মুখে দাড়ি থাকে তাও আবু জেহেল, যদি ও হজ করে এসে থাকে তাহলে ওটা আলো হাজ আবু জেহেল। সুতরাং এই আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? এই পর্যন্ত আমরা জেনে এসেছি রসুল ছিলেন মদিনার প্রেসিডেন্ট। আর আমি আজকে বলতেছি এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বন্ধু আমার, ক্ষমতার মসনদে না গেলে কোনো কাজ ঠিক করা যায় না। বিগত 15.5-16 বছর ক্ষমতার মসনদে ছিল আবু জেহেলের ছোট বোন, যার কারণে ভারতের সঙ্গে কোনো রকম টেক্কা মেরে কিছুই করা যায়নি। ডাক্তার ইউনূস 5 মাস আসতে না আসতে ভারত বুঝতে পেরেছে বাংলাদেশের লোক ভারতকে আর গোনে না। আর এটা তো অনির্বাচিত সরকার, এর তো পাওয়ার এমনি কি, এর ভোল্টেজ এমনি কম। পল্লী বিদ্যুৎ আর কারেন্ট কি বলে পিটিবি আর পল্লী বিদ্যুৎ দুটোর ভোল্টেজ কি এক? ওই পিটিবির ভোল্টেজ বেশি না, আর এই পল্লী বিদ্যুতের ভোল্টেজ কম না। তো ডাক্তার মোহাম্মদ ইউনূস তো হলো পল্লী বিদ্যুৎ। এতে এখনো পর্যন্ত নির্বাচিত সরকার না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রহমত করুক, যদি বিএনপি অথবা জামাতের কোন দলের নির্বাচিত সরকার ক্ষমতায় বসতে পারে, ভারত তোমাকে বুঝাইয়ে দেব বাংলাদেশ তোমারে আর গোনে না। কি কায়দায় বলতেছে চট্টগ্রাম দখল করব, একটু এসে দেখ। চট্টগ্রাম দখল করবার আমরা আঙুল চষবো? এই কালাইয়ের মুসলমানেরা চট্টগ্রাম দখল করবে আর আপনারা আমরা কি চুপ করে বসে থাকবো? যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। হয়তো মনে করতে পারেন হুজুর আমাদের তো অস্ত্র শস্ত্র নেই। আমাদের ওদের চাইতে সবচেয়ে বড় অস্ত্র আমাদের আছে। ওদের আছে সোলজার, ওদের আছে পারমাণবিক অস্ত্র, আর আমাদের আছে বুক ভরা ঈমান।
আমাদের দেশের একজন ভ্যানওয়ালা যদি অশুনতে এসে বাড়ি যাওয়ার সময় মারা যায়, ওই ভ্যানওয়ালা যাবে আল্লাহর জান্নাতে, কারণ সে এশার নামাজ পড়েই অশুনতে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর ওদের একজন সৈনিক যদি মারা যায়, মুসলিম। সুতরাং আমাদের আর কিছু না থাকলে বুক ভরা ঈমান আছে। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। ভারত শুধু বলছে, মানে মরার আগে একটা হাফসি কাটে না, ভারতের প্রধানমন্ত্রী। একজন সাংবাদিক বলতে, স্যার কি খবর? কাছে সর্বনাশ হয়ে গেল। যে ভারত, যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ষড়যন্ত্র করে দুই দেশে ভাগ করলাম, আর আজকে এখন ফোন করে বলছে, ভাই কেমন আছেন? পাকিস্তান আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সে একটা মুসলিম দেশ। ওই পাশে আছে 17 কোটি, এই পাশে আছে 18 কোটি, আফগানে আছে 5 কোটি, কাশ্মীরে আছে 2 কোটি। এই সব কোটিগুলো যদি এক হয়ে নারাই তকবির দেয়, ভারতের নরেন্দ্র মোদী তুমি ধুতির কাঁচা দেওয়ার সময় পাবা না। তার আগে তোমার ভারত ছেড়ে পালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর সবগুলো কথা হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন 12 কোটি মুসলমান আছে গাছের গোড়ায়। বেশি ফাউল ফাজলামি করো না, গোড়া ধরে নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। কথাটা সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছেন উত্তর গগনে কি হয়েছে? কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার কালো আধার নেমে আসবে যার সবে সাদেক। গত 16টা বছর আমরা তেই দেখেছি না দেখিনি? উনি বলেছিলেন যে অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথাটা 100 কাজে লেগেছে না লাগেনি? তাহলে সব কথা যখন কাজে লেগেছে, উনি আর একটা চট্টগ্রামের এক মাহফিলে বলেছিল, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙুনি, 200 কোটি মুসলমানের অন্তর ভেঙেছ। উনি বলেছিলেন, ভারত তুমি যখন বাবরি মসজিদ ভাঙতেছিলে, বাবরি মসজিদের ইটগুলো যখন খসে খসে পড়তেছিল, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে একটা একটা বোম পড়তেছিল। রক্তক্ষরণ হয়েছে 200 কোটি মুসলমানের। সুতরাং আমি কোরআন সাক্ষ্য নিয়ে বলতেছি, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙুনি, তোমার কপাল ভেঙেছ। বাবরি মসজিদকে যেমন ভেঙে টুকরা টুকরা করেছ, আল্লাহর কসম একদিন তুমি ভারত, তুমিও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বিশ্বের কেউ তোমাকে এককভাবে টিকায় রাখতে পারবে না। সাঈদীর সব কথাগুলো যখন সত্য হয়েছে, মুসলমান লিখে রাখো, এটাও ঠিক হবে, এটাও সত্যে পরিণত হবে। আর সেই দিনটা দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ মোটা করে অপেক্ষা করতেছে। বিশ্বাস করো, ভারত মুসলমানদের বন্ধু নয়, ভারত ছিল শেখ হাসিনার বন্ধু। ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে, ভারতের সম্পর্কে দেশের সঙ্গে ছিল না। এই জন্য যেই এখানে ঠেলা দিছি, সেই আপা গেছে দুলাভাইয়ের কাছে। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কচু। আমার ভাইয়েরা, আয়াত যখন নাজিল হলো, রসুল তখন কিসের প্রেসিডেন্ট? মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়াকালীন সময় মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই 13 বছর চলাকালীন অবস্থায়, আমি কিন্তু সূরা নেসার কথাই বলতেছি, কিছু কিছু আলেমেরা কিন্তু ভুল ধরার ওস্তাদ। তারা শুধু কাটি দিতেই থাকে। এর কাজের কোনো মুরদ নেই, শুধু কাটি দেবার বেলায় মুরদ আছে। এরা ভুল ধরার জন্য চুপ করে ঘাপটি মেরে বসে থাকে। কালকে ফজরের নামাজ পড়ি মসজিদের মুসল্লিদের ডেকে বলে, কালকে ওয়াজ শুনতে গেছিলে? গেলাম। এটা ওয়াজ হইল? এটা
তো মুসল্লিরা কয় না তো ভালোই বলল, কয় ভালোই বলি একটা আয়াত নে পড়ি সারা দেশ ঘুরিয়ে আসলো, আয়াতের নামে খোঁজ নেই। তারা একটু কান খাড়া করি শোনো, আমি কোরআনের আয়াত পড়েছি, আয়াতের দিকেই যাব ইনশাল্লাহ। প্রেক্ষাপট শানে নজুল ছাড়া আয়াতের মর্ম বোঝা যায়? আমি সেই শানে নজুল প্রেক্ষাপট বলে মূল জায়গায় যাচ্ছি, যাওয়ার আগে কাপড় খুলে না, নদী এখনো অনেক দূর। আমার ভাইয়েরা,